গুড ইভিনিং। আজকে হচ্ছে অক্টোবর মাসের 12 তারিখ 2025, আর আমি এখন বসে আছি ঠিক শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে। নতুন একটা ফুড কোর্ট মতন হয়েছে, সেখানে আমি বসে রয়েছি। আর আমার সঙ্গে আছে রনিকে আপনারা প্রচুর ভিডিওতে দেখেছেন আমার সঙ্গে। তো আমি আর রনি আজকে এখান থেকে ট্রেন ধরবো, শিয়ালদা স্টেশন থেকে করে একটা জায়গায় যাব। তার আগে আমরা বলি, আমরা এখানে এসেছি সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সোজা শিয়ালদা স্টেশনে। আর এই মুহূর্তে শিয়ালদার টেম্পারেচার দেখাচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ঘড়িতে বাজে 7:25, মানে প্রায় 7:30। আমাদের ট্রেন হচ্ছে 8:30টায় কাঞ্চনকন্যা। তার আগে আমরা কিছু খেয়ে নেবো, কেননা রনি বলছে ওর খিদে পেয়েছে, তাই তো? কী খাবি? রোল খাবে। আমরা বিরিয়ানি খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু বিরিয়ানি জোম্যাটোতে অর্ডার করলে দেখতে পাচ্ছি প্রায় 1 ঘন্টারও কাছাকাছি লাগিয়ে দেবে এখানে আসতে। তো সেই রিস্ক নেওয়া যাবে না, তাই জন্য আমরা অর্ডার করছি রোল। এই রোলটা কেমন হয় সেটা একবার বলবো আপনাদের, এবং জায়গাটাও বাইরে থেকে দেখাবো যদি রোলটা ভালো হয়। বলতে বলতেই আমাদের রোল হাজির। এক চিকেন রোল, যেটা হচ্ছে ডবল চিকেন রোল অর্ডার করা হয়েছে। দাম পড়েছে 90 টাকা করে এক একটা। হ্যাঁ, খেয়ে বল। রনি কিন্তু খাওয়ার দাওয়ার রিভিউ কিন্তু দারুণ দেয়। ট্রেন যাত্রা তো হবেই, ট্রেনের ভিডিও তো আসবেই, তার আগে একটু খেয়ে বলি কেমন এটা। ঠিকঠাক বল। ঠিকঠাক মানে ঠিকঠাকের থেকে একটু ভালো, খুব ভালো বলা যাবে না। আচ্ছা, খেয়ে একটু মত বদলালো, সেটা হচ্ছে রোলটা খেতে খেতে যতটা গভীরে যাচ্ছি, রোলটা কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? ভালোই লাগছে মোটামুটি। আমি যেখানটা আছি সেটা হচ্ছে ঠিক যে শিয়ালদা সাউথ সেকশন আছে, দেখুন যে শিয়ালদা সাউথ সেকশনের তার ঠিক উল্টো দিকে। এখন 7:38 বাজে। আর এই জায়গাটা কিন্তু আগে আমার খুব একটা চোখে পড়েনি, হয়তো অনেকদিনই খুলেছে। ওইদিকে ওয়াও চায়না, ওয়াও চিকেন, প্রভুজি, এছাড়া আরও অনেক কিছু, কেক, পেস্ট্রি, লা পিনোজ, পিৎজা ইত্যাদি আছে। আমরা তো রোল খেলাম, রোলটা বেশ ভালো। আমি প্রথম দিকে রিভিউটা অতটা ভালো দিতে পারিনি, যে প্রশিক্ষিত ফুড ব্লগার নই তো, ওই জন্য তাড়াহুড়োই দিয়ে দিয়েছি, কিন্তু রোলটা ভালো ছিল আর পেট ভরে গেছে। যাই হোক, আপনারা যদি কখন এসে থাকেন অবশ্যই জানাবেন। এই জায়গাটা বসার জন্য পর্যাপ্ত জায়গা আছে, বেশ ভালো। ঘড়িতে 8:01। অবশেষে আমরা রওনা দিচ্ছি প্ল্যাটফর্মের দিকে। সামনে হচ্ছে শিয়ালদা মেন, সেখান থেকে প্রবেশ করে আমাদের নির্ধারিত প্ল্যাটফর্মের দিকে রওনা দেবো। এইটা কিন্তু দারুণ করছে শিয়ালদা স্টেশনে। এটা আমি অনেকদিন পর শিয়ালদা স্টেশন থেকে কোনো যাত্রা করছি, আর এটা আমার চোখে পড়লো। ফ্যান্টাস্টিক লাগছে, টপ ক্লাস লাগছে। আমার খুব পছন্দের রেলওয়ে স্টেশন এই শিয়ালদা রেলওয়ে স্টেশন, অনেকেরই। ঘড়িতে বাজে 8:06। আর এই হচ্ছে আজকে আমাদের ট্রেন, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আজকে আমাদের ট্রেন হচ্ছে 13149 শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এর আগে অনেকবার আমি চড়েছি, কিন্তু এটা LHB হওয়ার পর AC 3 টায়ারে চড়ার সৌভাগ্য আমার হয়নি। এখন 8:06, আমাদের সিট আছে যে B2-তে, AC 3 টায়ার। এই জেনারেল কামরাগুলো দেখলে আমার কাঞ্চনকন্যা মনে পড়ে। আমি রিসেন্টলি বেশ কিছু যাত্রা করেছি এই জেনারেল কামরায়। যখন আমি রাধিকাপুর ধরে বারসইতে নেমেছি, বারসই থেকে চেঞ্জ করে কাঞ্চনকন্যা ধরে চলে গেছি শিলিগুড়ি জাংশনে। কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে রাধিকাপুর এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে, সেটা টাইম চেঞ্জ হয়েছে। ফলে সেটা বারসইতে যখন পৌঁছেছে তার আগেই কাঞ্চনকন্যা সেখান থেকে পাস হয়ে যাচ্ছে। বুঝলি রনি, জীবনের খুব আশা একদিন H1-এ যাত্রা করব। হবে স্যার একদিন। কবে হবে? হবে স্যার একদিন হবে। मेरा नंबर कब आएगा রনি? आएगा স্যার आएगा। আমাদের হচ্ছে B2, 14-15 কিছু আছে সিট নাম্বার, দেখা যাক। আমার পেছনে দাঁড়িয়ে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আজ এই ট্রেনে করে আমাদের যাত্রা হতে চলেছে 640 কিলোমিটার ধরে নিউপাল জংশন পর্যন্ত। এই হচ্ছে ট্রেন এখন LHB। এই LHB কোচে করে আমাদের যাত্রা হতে চলেছে। আগে এটা ICF ছিল, বেশ অনেকদিন হয়ে গেছে, এটা LHB কোচে পরিণত হয়েছে। আর যেটা বলার, এই যাত্রাপথ যেতে আমাদের সময় লাগবে প্রায় 13 ঘন্টা মতন। তারপর সেখান থেকে আমরা যাব উত্তরবঙ্গের আরেকটা জায়গায়।
যাই হোক, সেটা তো আমরা কালকে পৌঁছেই আমি বলবো। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার বা অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা নেই। আপনি পাবেন ই ক্যাটারিংয়ের সুবিধা, তাও মাত্র দুটো স্টেশনে। একটা হচ্ছে শিয়ালদা এখান থেকে, আরেকটা হচ্ছে বর্ধমানে। এই ট্রেনে আমি প্রথম উঠেছিলাম 2016 সালে যখন ভুটান গেছিলাম, তখন ICF ছিল। সেই ট্রেনে করে আমি গেছিলাম কাশিমারা। বেশ গরম লাগছে, একটু উঠে গিয়ে দাঁড়াই, ঠান্ডার মধ্যে যাই, তারপর বাদ বাকি ইনফরমেশন দিচ্ছি আপনাদের। ঘড়িতে 8:31, আমাদের ট্রেন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস আজকে আমাদের নিয়ে চলেছে আমার গন্তব্য নিউ মাল জংশনে, যা এখান থেকে 640 কিলোমিটার দূরে। আর এই যাত্রাপথে আমরা অতিক্রম করবো 23টা হল স্টেশন। আর পরবর্তী হল স্টেশন হচ্ছে বিধাননগর, তারপরে হচ্ছে দক্ষিণেশ্বর। আরও কিছু ইনফরমেশন দেবো একটু পরে। আমি একটু গিয়ে বসি, গরমে জাস্ট ঘেমেনে একাকার হয়ে গেছি। আর এই দাদাকে চিনতে পারছেন কিনা দেখুন। দাদা, এই দাদা আমার সঙ্গে যাত্রা করেছিল হামসাফার এক্সপ্রেসে প্রথম দিন, কমার্শিয়াল লাইনের দিনকে, তাই তো দাদা? আজকে আবার এই দাদাকে পেয়ে গেছি আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। ঠিক আছে, কথা হবে। ওকে। ঘড়িতে এখন 8:52, আমরা ক্রস করছি দমদম জংশন রেলওয়ে স্টেশন। এই ট্রেন সম্বন্ধে এই ট্রেন আগে কিন্তু ICF করছিল 29শে ফেব্রুয়ারি 2024। এই ট্রেন LHB-তে রূপান্তরিত হয়। এই ট্রেনের হাইস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ পারমিসিবল স্পিড হচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। এই যাত্রাপথে আমাদের দ্বিতীয় হল স্টেশনে আমরা অবশেষে হাজির। এখানটা অন্ধকার, আপনারা বুঝতে পারবেন না। দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 9:01। ট্রেন আমাদের দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর ট্রেন এখানে প্রায় 9 মিনিটের কাছাকাছি অলরেডি লেট। আর আমরা ছিলাম দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যাত্রাপথে যেটা আমি করে থাকি প্রতিবারের মতন, মায়ের মন্দিরের দর্শন। চলুন আপনাদেরও করাই। মা সবার মঙ্গল করো, মা সবার মঙ্গল করো। ঘড়িতে এখন 9:03, আর আমরা এখন ক্রস করছি বালিঘাট স্টেশন। আর ডান দিকে রাস্তাটা সোজা গিয়ে মিশে NH-16-তে। হালকা একটা কার্ভ, অন্ধকারে বোঝা যাচ্ছে না। আর ডান দিকে NH-16, আর আমাদের কাঞ্চনকন্যা ছুটে চলেছে তার গন্তব্য দিকে। এই ট্রেনে আপনাদের প্রথমে বললাম যে প্যান্ট্রি কার বা অনবোর্ড ক্যাটারিং নেই, কিন্তু দেখলাম IRCTC-র কিছু স্টাফ খাবার দাবার সরবরাহ করছে নির্দিষ্ট অর্থের বিনিময়ে, পানীয় জল, চা, কফি ইত্যাদি। ঘড়িতে এখন 9:05, আর আমরা ক্রস করছি বালি হল স্টেশন। আর আমাদের ডান দিকে দেখুন NH-16। দারুণ, পুরী দীঘা যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে আমাদের যেতে হয়। আমাদের যাত্রাপথে 3 নম্বর হল স্টেশনে কামারকুণ্ডুতে। এখানে ট্রেনের হল টাইম মাত্র 1 মিনিটের। আর আমরা আছি কামারকুণ্ডু স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন এখানে 15 মিনিটের ওপরে লেট। এই যেখানটা আমি দাঁড়িয়েছি দেখুন অন্ধকার, জানি না আপনারা আপনাকে দেখতে পাচ্ছেন কিনা। এই ট্রেনের আলোয় আমি ব্লক করতে বাধ্য হচ্ছি। পেছনটা দেখুন ব্যাকগ্রাউন্ড পুরো অন্ধকার। এক্ষুনি ছেড়ে দেবে, অনেকটা কিছু আছে, উঠে যায়। 9:28, ট্রেন ছেড়েও দিয়েছে। এইখানে তো আলো আছে। আমাদের পরবর্তী হল স্টেশন হচ্ছে বর্ধমান। ঘড়িতে বাজে 9:37। আমি নিয়েছি 1 কাপ কফি, আর রনি তো কফি পান করে না। রফি খেলছি গেম। কি গেম খেলছিস? এই করে করে মাধ্যমিকটা 12টা বাজিয়েছিস, HS বাজিয়েছিস, এবার গ্র্যাজুয়েশনটাও বাজাবি। গরম করে মুখ করে থাকিস না। আচ্ছা, যাই হোক, পাশ দিয়ে কোনো স্টেশন চলে যাচ্ছে, তাকে ওভারটেক করছে কোনো একটা ট্রেন, আর আমি কফিটা পান করি। দারুণ হয়েছে কফিটা, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস একদম। যথারীতি আমি আর অনেক গল্প করছি, করতে করতে প্রায় 10:15, আর যাচ্ছে শক্তিগড়। জমাটি গল্প হচ্ছে আমার আর রনি। কি বিষয়ে গল্প করছি রনি? ক্রিকেট। আর আপনারা যারা আমার পুরনো ব্লগ দেখেন তারা জানেন ও হচ্ছে রোহিত শর্মার একনিষ্ঠ সমর্থক।
ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দিল, ও খুব দুঃখ পেয়েছে। কোহলির দলে তো আছে, দেখা যাক। ঠিক আছে, তার মনে কি মনে হচ্ছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ খেলবে 2027? আমি তো একটা জিনিস বলি, যেটা আমার মনে হয় ওয়ান ডে ক্রিকেট বন্ধই করে দেওয়া উচিত। কেউ আর 50তম কেউ ক্রিকেট দেখে না, টেস্ট ক্রিকেট আর T20 রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, তোর কি মনে হয়? যাই হোক, কিন্তু 2011 সালে শেন ওয়ান বলে গেছিল যে T20 ফরম্যাট আর টেস্ট ক্রিকেট রাখতে, ওয়ান ডে ক্রিকেট বন্ধ করে দিতে। শিয়ালদা থেকে 101 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমরা এখন বর্ধমান রেলওয়ে জাংশন স্টেশনে। ট্রেন এখানে 25 মিনিটের পর লেট। এটা আমার যাত্রাপথের 5 নম্বর হল স্টেশন। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। আমরা ভেবেছিলাম আমাদের বোধহয় খিদে পাবে না, তো হালকা হালকা খিদে পেয়ে গেছে আমার। রনি বলো স্যার একটু কিছু খাওয়া যাক, তো আমি বললাম যা এদিকে প্যাটিস কিছু নিয়ে আয়, কারণ বেশ চায়ের গন্ধ পাচ্ছি এখানে, দারুণ চায়ের গন্ধ, কিন্তু চাওয়ালা দেখতে পাচ্ছি না কোথাও। খিদে অতটা পাইনি, কিন্তু এটা কি বলতে গিনি রেল যাত্রার খিদে, তাই না? এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30, ট্রেন একটু পরেই ছেড়ে দেবে, তো আমি আর রনি চলে যাই জায়গায়, আর এই প্যাটিসটার সদ্য ব্যবহার করি। 10:32 ট্রেন ছেড়ে দিয়েছে। মাছটা ঝাপসা, তাই যাই হোক। আচ্ছা, রনির জন্য নিয়েছি রনি পিৎজা, আমার জন্য নিয়েছে চিকেন প্যাটিস। ঘড়িতে বাজে 10:42। এবার হালকা ঘুম পাচ্ছে, খাওয়া দাওয়া হলো, ইনফরমেশন দেওয়া হলো, বাদ বাকি কথা কালকে সকালবেলা। আর যেটা বলার সেটা হচ্ছে আমাদের ভাড়া কত পড়েছে। আমাদের ভাড়া পড়েছে, জেনারেল টিকিটই আমি কেটেছি AC 3 টায়ারে, ওই 995 টাকার মতো, প্রায় 1000 টাকার কাছাকাছি। আর এই ট্রেনে যে কোচ আছে, যেমন AC 3 টায়ার, AC 2 টায়ার, ফার্স্ট ক্লাস, জেনারেল ক্লাস, স্লিপার ক্লাস, তাদের ভাড়াগুলো আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো। যাই হোক, আমি এবার ঘুমোতে যাই, বাদ বাকি কথা কালকে সকালবেলা হবে, এবং কালকে ট্রেন জার্নিটা আর একটু স্মরণীয় হবে। এখানে একটু ডিসকাস করা যাক, সেটা হচ্ছে আমি এবার যাচ্ছি ঋষভ যাচ্ছি নিউমাল জংশন থেকে লাভা পৌঁছে, সেখান থেকে যাবো ঋষভ। কিভাবে সে জার্নি হচ্ছে সেটাও থাকবে এই ভিডিওতে। তো গুড নাইট, আর বাদ বাকি ইনফরমেশন কালকের জন্য সঞ্চিত থাক। বাই। इनका बड़ा दखल है इनकी टीम बनाने में, उनके यंगस्टर्स। গুড মর্নিং। রাত্রিবেলা ঘুম দারুণ হয়েছে, এসিতে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার। আর ওয়াশরুম সকালবেলা আমি ইউজ করছি পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রেনও পরিষ্কার পরিচ্ছন্ন। এবার কাঞ্চনকন্যাতে যাওয়ার অভিজ্ঞতা আমার ভিন্নই হচ্ছে, দারুণ পরিষেবা পাচ্ছি। আর রাত্রিবেলা কালকে খাওয়া দাওয়া করছি আমি আর রনি, দুর্দান্ত ঘুম দিয়েছি, রনি এখনও ঘুমোচ্ছে। এক্ষুনি আমাদের সঙ্গে দেখা হবে NGP হাওড়া ডাউন শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে। ঘড়িতে বাজে এখন 6:38। 516 কিলোমিটারের জার্নি করে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এখন আমি আলোবাড়ি রোড জাংশনে, এই হচ্ছে স্টেশন। আর এখানে ট্রেন 40 মিনিটের কাছাকাছি লেট। আর যেটা বলার সেটা হচ্ছে এই আলোবাড়ি রোড হচ্ছে আমাদের যাত্রাপথের 18 নম্বর হল স্টেশন এই কাঞ্চনকন্যার। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। আর আমরা আছি আলোবাড়ি রোড যে স্টেশন আছে তার 1 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে বাজে 6:39। ট্রেন এখানে প্রবেশ করেছে 6:38 নাগাদ। আমি উঠে যাই, ছেড়ে দেবে এক্ষুনি। দাদা আবার একটু ডিজাইন মতন করে দিল, একটা ওপর থেকে কফি দিয়ে দিল। কালকে রাত্রিবেলার কফিটাও দুর্দান্ত ছিল, এবারটা আরও ভালো। এই দেখুন দুর্দান্ত করে যাব। এই দাদা যে উঠেছেন উনি কোনো IRCTC স্টাফ না, এমনি স্টেশন থেকে উঠেছেন, দারুণ, খুব ভালো। 7:40। আমাদের যাত্রাপথের 21 নম্বর হল স্টেশনের নকশাল বাড়িতে ট্রেন এখানে প্রায় 45 মিনিটের উপর লেট। 8:05 প্রবেশ করার কথা শিলিগুড়ি জাংশনে, কিন্তু এখনো দেখা যাচ্ছে রাইট টাইমে ঢুকবে। দেখুন 8:05 একদম
এর পরের হল স্টেশন হচ্ছে বাগডোগরা, তারপরে শিলিগুড়ি জাংশন। যে পরবর্তী স্টেশন আসছে আমাদের বাগডোগরা। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে বহুদিন পর আমি এই সাইড লোয়ার সিটটা পেলাম। বেশ কোইন্সিডেন্টলি পেয়ে গেছি। তার কারণ হচ্ছে আমরা যখন টিকিট কেটেছিলাম তখন আমাদের ওয়েটিং লিস্ট ছিল, তারপর আরএসি হলো, তারপর দেখলাম সাইড লোয়ার সাইড আপার। কেমন লাগে বলতো? সবচেয়ে ভালো সিট কোনটা তোর কাছে? সাইড লোয়ার। সাইড লোয়ার। সাবাস। আপনারা কারা কারা আছেন যারা সাইড লোয়ারে যেতে প্রচন্ড ভালোবাসেন? আমার তো খুব ফেভারিট এটা। আসল কথা একটাই কারণ, এই জানলাটা পুরোটা পাওয়া যায়, আর কিছু না। ঘড়িতে বাজে 8:03। 1 কাপ আবার নিয়ে নিচ্ছি কফি, আর এই সামনে যাচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। দেখুন, আমি জানি না কাজটা প্রচন্ড অপরিষ্কার, কতটা দেখতে পাচ্ছেন আপনারা। তাও ট্রেন লেট, 8:05 প্রবেশ করার কথা শিলিগুড়ি জাংশন স্টেশনে। আজ রনিও 1 কাপ কফি নিল, আর ব্রাউনিটার সঙ্গে কফিটা কেমন লাগলো বল? ভালো লাগলো। দারুণ লাগলো। তাই এবার হবে আসল ট্রেন জার্নি, বুঝলি তো? শিলিগুড়ি জাংশনের পর থেকে দারুণ। ওই নিউমাল জাংশন পর্যন্ত যে ট্রেন জার্নিটা ওয়ান অফ দ্য বেস্ট। 8:14, 9 মিনিট মতন লেট। 592 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে অবশেষে আমরা শিলিগুড়ি জাংশন স্টেশনে। ট্রেন এখানে 10 মিনিটের মতো লেট, অনেকটা লেট ছিল, অনেকটা কভার করে দিয়েছেন। এই যাত্রাপথে এটা আমাদের 23 নম্বর হল স্টেশন। পরবর্তী যে হল স্টেশন অর্থাৎ নিউমাল জংশনই আমরা নেমে যাব। এখানে ট্রেনটা অনেকটা খালি হয়ে গেল। এখানে ট্রেনের হল টাইম কিন্তু প্রায় 20 মিনিটের মতন, কারণ ইঞ্জিন চেঞ্জ হবে, যেখানে ইলেকট্রিক লোকো থেকে ডিজেল লোকোতে শিফট হবে। আর আমরা দাঁড়িয়ে আছি শিলিগুড়ি রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। একটা জিনিস মানুন কি না মানুন, এনজিবি থেকে শিলিগুড়িতে থেকে যে সিকিম হোক বা দার্জিলিং হোক বা কালিম্পং হোক যাওয়া কিন্তু অনেক সহজতর আমার তো মনে হয়। কেন বাস স্ট্যান্ড থেকে শুরু করে ট্যাক্সি স্ট্যান্ড সব কাছাকাছি, এবং এখান থেকে কিন্তু তুল্যমূল্য ভাড়ার যদি করা হয় কমই পড়ে এনজিবির থেকে। এই শিলিগুড়ি রেলওয়ে জাংশনে খাওয়া দাওয়ার অপশন খুব কম, এই একটা সমস্যা এই স্টেশনে। আর কোনো সমস্যা নেই, এটা এনজিবিতে কিন্তু একদমই নেই। এনজিবিতে খাওয়া দাওয়ার অপশন কিন্তু অনেক। রনিকে বললাম কিছু খাবি, রনি বললো কিছু খাবে না, আমি একটা লাল চা নিলাম। মোটামুটি ঘড়িতে বাজে 8:30। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিলিগুড়ি জাংশন থেকে। পরবর্তী যে হল স্টেশন সেখানেই আমরা নেমে যাব, নিউমাল জাংশনে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে এই পথ দিয়ে ট্রেন যাত্রার আনন্দ কিন্তু অন্যরকম, দুর্দান্ত, রোমহর্ষক আর টপ ক্লাস। আমি রিসেন্ট কিছু ট্রেন যাত্রা করছি যেটা মনে রাখার মতন। একটা সমলেশ্বরী এক্সপ্রেসের, একটা আরাকু যাওয়ার পথে যে ট্রেন যাত্রা ছিল, আর এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের। শুধু দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা, জাস্ট ওয়াও। দেখুন পাহাড় দেখা যাচ্ছে, এই যে কি তৃপ্তির দৃশ্য এ বলে বোঝানো মুশকিল। অক্টোবর মাস, আজকে হচ্ছে 13 তারিখ 2025। আবহাওয়া দারুণ, একদম টপ ক্লাস আবহাওয়া। এবার কার্ভটা দেখুন, জাস্ট কার্ভটা দেখুন, টপ ক্লাস। এবার আমাদের ট্রেন প্রবেশ করলো জঙ্গলে। এও এক মনে রাখার মতন ট্রেন যাত্রা। এইখানে সেবার আমি ময়ূর দর্শন করেও ক্যামেরা বার করতে করতেই ট্রেন এগিয়ে গেছিল, সেটাকে আর ক্যাপচার করতে পারিনি। দেখা যাক এবার পারি কিনা। এই দেখুন, টপ নচ। এখন বাজে 9:09। অবশেষে আমরা প্রবেশ করছি অন্যতম সেরা রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের, সেবকে। যদিও এখানে আমাদের কোনো হল্ট নেই,
এখানে বিশাল কর্মকাণ্ড চলছে। তার কারণ এখানে যে সেবক রংপুর যে রেলওয়ে প্রজেক্টের কাজ চলছে তার শুরুই হচ্ছে এখান থেকে, তাই জন্য কর্মকাণ্ড তো এখানে হবেই এবং তীব্র ব্যস্ততাও চোখে পড়ছে। আর যেটা হচ্ছে এই লাইনের ইলেকট্রিফিকেশনের কাজ প্রায় শেষের দিকে। এই হচ্ছে সেবক স্টেশনে আমরা প্রবেশ করছি। সিগন্যাল আছে, দাঁড়িয়ে গেল। আমি প্রথমবার এই সেবক রেলওয়ে স্টেশনে নামলাম, প্রথমবার। এতবার যাতায়াত করেছি, কোনোদিন নামার সৌভাগ্য আমার হয়নি। দুর্দান্ত স্টেশন, আর পেছনে পাহাড় দেখা যাচ্ছে। সবাই প্রথমবার বোধ হয় এই প্ল্যাটফর্মে দাঁড়ালো এই কাঞ্চনকোনা, তার কারণ মিডিল লাইন দিয়ে যায় সাধারণত। একবার দেখাই, দেখুন এই দেখুন ওপর থেকে পেছনে দৃশ্যপট টপ ক্লাস, একদম টপ ক্লাস। এই দেখুন সেবক রংপুর রেলওয়ে যে টানেল পোর্টাল 1টা এখান থেকে শুরু হচ্ছে, এই পাহাড় ভেদ করে চলে যাবে সিকিমের রংপুর। এখন আমরা ক্রস করি তিস্তা ব্রিজ, আর এই তিস্তা ব্রিজ যখনই ক্রস করি আমার এখান থেকে দেখতে ভালো লাগে করোনেশনকে। দেখুন তিস্তাতে চহল, এখান থেকে যেটা দেখা যায় করোনেশন ব্রিজের দুর্ধর্ষ একটা ভিউ। এই দেখুন করোনেশন, নিচে দিয়ে বয়ে চলেছে চঞ্চল তিস্তা, আর ওই দূরে দেখা যায় আমাদের সবার প্রিয় বাঘপুল। টপ ক্লাস লাগছে না? একদম টপ ক্লাস না? এই দেখুন কার্ভ একটা। ও হো ভগবান, ওইদিকে তিস্তা আর এইদিকে একটা কাঞ্চনকন্যার ম্যাসিভ কার্ভ। টপ ক্লাস, একদম টপ ক্লাস। এবার শুরু হয়ে গেল চা বাগান, দেখুন। ও টপ ক্লাস, একদম টপ ক্লাস। ও ট্রেন জার্নি বলার নয়, রিসেন্টলি যে কটা ট্রেন জার্নি করছি এটা ওয়ান অফ দ্য বেস্ট। আর দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন এটা কালিম্পং এর পাহাড়। বিশ নদীর ওপর দিয়ে আমরা এখন ক্রস করছি। ও অবশেষে 9:42, ট্রেন প্রায় 20 মিনিটের কাছাকাছি লেট। আমরা পৌঁছেছি আমাদের গন্তব্য নিউ মাল জংশনে। জাস্ট নামি, আসলে দেখাতে পাচ্ছি না, গেটের কাছে প্রচণ্ড ভিড়। হ্যাঁ, ট্রেনটা প্রায় 20 মিনিটের পর লেট করলো। যাই হোক, ট্রেন সম্বন্ধে যদি বলতে হয়, এসি ঠিকঠাক চলেছে আর সব কিছু ঠিকঠাক। স্টাফের বিহেভিয়ার দারুণ, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুম পরিষ্কার, কোনো দুর্গন্ধ নেই। দুর্দান্ত সার্ভিস ফ্রম ইন্ডিয়ান রেলওয়ে। খাওয়া দাওয়ারও পর্যাপ্ত ঠিকঠাক ব্যবস্থা ছিল, যদিও খুব একটা আমরা সেখান থেকে অর্ডার করিনি। আর বিশেষ করে এই শিলিগুড়ি জাংশনের পর থেকে এই ট্রেনের যাত্রাপথ মনোমুগ্ধকর। যাই হোক, এখানে ব্লগটা শেষ হচ্ছে না, কিন্তু আমরা কিভাবে আমাদের গন্তব্য আজকে লাভা থেকে ঋষভ পৌঁছচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি এদিক দিয়ে বেরোচ্ছি, ওই দিক দিয়ে বেরোনোর জায়গা আছে যদিও।
দেখুন এখানে বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে গাড়ি করে আপনারা চলে যেতে পারেন। আবার এসব কিন্তু আমরা তো দুজন আছি, তো আমি ভাবছি যে এবার একটু শেয়ারে করে লাভা কীভাবে পৌঁছানো যায় একবার দেখি। আমাদের কোনো গাড়ি বুকিং নেই, তো কীভাবে পৌঁছতে পারি লাভা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখা যাক, একবার বাইরেটা দেখিয়ে দিই। নিউ মাল জাংশনে, এই নিউ মাল জাংশন, এখান থেকে আপনারা বেরোবেন। এখানে বিভিন্ন গাড়ি আছে, আর সেই গাড়ি করে আপনারা লাভার এইসব ইত্যাদি জায়গায় যেতে পারেন। গাড়ি ভাড়া বিভিন্ন, সেটা হচ্ছে 2000, 2500, 3000 ইত্যাদি আপনারা দাম দর করে নেবেন। দাঁড়াও, এখানে লাভার ভাড়া কত? এখন 2225 এমনি পিক টাইমে। আচ্ছা, একটা কথা বলি, এই সঞ্জীব দার সঙ্গে দেখা গেলো, সঞ্জীব দার সঙ্গে কিন্তু আমার আগে যাওয়ার অভিজ্ঞতা আছে, দারুণ মানুষ। আর এখান থেকে সঞ্জীব দা যেটা বলছে লাভা যাওয়ার এই মুহূর্তে মানে 2200 ইত্যাদি, কিন্তু পিক টাইমে যখন আসে মানুষজন খুব পিক টাইমে, তখন ভাড়া কত হয় লাভা? পিক টাইমটা হ্যাঁ। পিক টাইমটা 2500-3000ও চাই অনেকে, কিন্তু 2500 আমি 2000 টাকায় তুমি নিয়ে যাওয়া। আচ্ছা সঞ্জীব দা, তোমার নাম্বারটা একটু বলে দাও, ফোন নাম্বারটা। 9933 হ্যাঁ 079 002। আচ্ছা, আমরা সঞ্জীব দার সঙ্গে আজকে তো যাচ্ছি না, আমরা ভালো মানুষ সঞ্জীব দা, এছাড়া এখানে আরও যারা আছে কম বেশি সবাই ভালো মানুষ, তো তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আসছি সঞ্জীব দা। ওকে ওকে, চলো চলো আমরা বেরিয়ে যাই নিউ মালবাজারের দিকে, আর সেখান থেকে দেখা যাক কীভাবে আমরা পৌঁছাই লাভাতে শেয়ার গাড়ি করে। এখন ঘড়িতে বাজে, আমরা নিউ মাল জংশনের বাইরে আছি, 10টা বাজতে 10। আমরা একটা টোটো ধরেছি, সেটা হচ্ছে নিউ মালবাজার বাস স্ট্যান্ডে চলে যাই, 20 টাকা করে। এবার এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা নিউ মালবাজার। আমরা যে গাড়িটা শেয়ার গাড়ি করে যাব, সেই গাড়িটা কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে, এই পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেরিয়ে গেছে। এবার তাকে ফোন করে বলা হয়েছে যে একটু দাঁড়াতে, সে দেখা যাক সে দাঁড়িয়ে আছে বলছে। এই টোটো আবার ধরেছি, ধরে সেখানে যাচ্ছি। ঘড়িতে বাজে এখন 10টা 9। আমরা একটা শেয়ার গাড়ি পেয়েছি, সেই শেয়ার গাড়িটা করে এখন যাবো যে গরুবাথান। আর আমাদের লাভায় যে যাওয়ার কথা, যার শেয়ার গাড়ি করে, দেরি হওয়ার জন্য সে বেরিয়ে গেছে। সমস্যার পর সমস্যা। জাস্ট কাঞ্চনকোনা লেট করার জন্য, আধ ঘন্টা লেট করে না সাধারণত। 9টা 18 প্রবেশ করার কথা, সাধারণত 9:30টার মধ্যে চলে আসে। আমরা যেখান থেকে উঠলাম সেখান থেকে গরুবাথান হচ্ছে 18 কিলোমিটার মতন। এই গাইডের সময় দেখাচ্ছে লাগবে 20 থেকে 25 মিনিট। রাস্তা আমরা যতবার এসেছি রাস্তা ভালোই। ঘড়িতে বাজে 11টা, আমরা পৌঁছে গেছি অবশেষে গরুবাথান, যেখান থেকে আমার শেয়ার গাড়িতে যাওয়ার কথা হচ্ছে লাভা। যে দাদার নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, উনি এই গরুবাথান থেকে বা নিউ মাল জংশন থেকে শেয়ার গাড়িতে লাভা পৌঁছানোর ব্যবস্থা করে থাকে নর্মালি। আচ্ছা একটু দেখি, এই হচ্ছে গাড়ি স্ট্যান্ড। दादा आपका नाम बोलिए। भीम छेत्री। दादा ये शेयर गाड़ी कितने बजे जाता है ये गोरुबाथान से? सुबह कालिम्पोंग जाता है आपको 7 स्टार्ट है। हाँ, हाँ। और 7:30 हाँ। और 8 o'clock, और उसके बाद आपको 9 o'clock में मिल जाएंगे, और 9:30 में मिल जाएंगे, और 10:30 में मिल जाएंगे, हाँ। 1:30 में मिल जाएंगे, और 2:15 में मिल जाएंगे। अच्छा, शेयर गाड़ी में। शेयर गाड़ी। अच्छा, यहाँ से गोरुबाथान से शेयर गाड़ी में भाड़ा कितना है? 150 पर हेड। और अगर कोई न्यू माल जो बाजार है या न्यू माल जंक्शन से जाना चाहता है शेयर गाड़ी में, वो भी हो सकता है क्या? शेयर गाड़ी में आपको यहाँ तक आना, जैसे आप लोग अभी आया, हाँ, 50 रुपया में। हाँ, 50 रुपये में आया, हाँ। फिर यहाँ से 150 में आपका लाभा जा सकते हैं। अच्छा, आपका फोन नंबर बोल दीजिए ना। मेरा फोन नंबर 9733193618। अच्छा, ये आपको पहले से फोन करके थोड़ा बुक करना पड़ेगा तो हो जाएगा ना? अगर मेरा नंबर इस नंबर में बुक करने से मैं उनका क्या है गाइडलाइन बता दूंगा। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ দাদা। ওকে, লাভাতে কিভাবে শেয়ার গাড়িতে যাবেন এই দাদাকে ফোন করে নেবেন, উনি আরো ভালোভাবে গাইড করে দেবেন। গরুবাথান থেকে ওই মোটামুটি 1-1.5 ঘন্টা অন্তর অন্তর শেয়ার গাড়ি আছে, যেটা ভাড়া হচ্ছে 150 টাকা করে পার হেড। অর্থাৎ আপনাকে নিউ মাল থেকে আপনাকে আসতে হবে হচ্ছে এই গরুবাথান। আমরা এলাম 50 টাকা করে, আর সময় পড়লো ওই आध घंटा मतन। अच्छा दादा, यहाँ से शेयर गाड़ी में कितना टाइम लगता है लाभा जाने में? 2 आवर्स, 2 घंटा मान के चलिए, 2 घंटा लगेगा। ठीक है, रास्ता अभी ठीक है ना? अभी ठीक है। রাস্তা ঠিক আছে, ওকে। এছাড়া দাদা যেটা বললেন, আপনি যদি শেয়ার গাড়ি একান্তই মিস করেন, তাহলে সেক্ষেত্রে মিত্তাল থেকে যে লাভাগামী যে বাসটা আছে সেই বাসও পেয়ে যাবেন। 12:10 ও 12:10 में ও छूटता है। 12, আচ্ছা 12টা 10-এ মিত্তাল থেকে সেটা বেরোয়। হিমগিরি বাস কা নাম। আমার হিন্দি বাংলা একসাথে হয়ে যাচ্ছে। বাসের নাম হচ্ছে হিমগিরি, যেটা 12টা 10-এ মিত্তাল বাস স্ট্যান্ড শিলিগুড়ি থেকে ছাড়ে। আর এই গরুবাথানে পৌঁছায় কটার দিকে? मित्तल दिखे 12:10 এখানে 2:15। আচ্ছা, 2:15 দিকে পৌঁছায়।
তো 2টা 15 এখানে 15 মিনিট রেস্ট করে 2:30 এখান থেকে আচ্ছা, আর ওখানে লাভা পৌঁছে 4:30 4:30 5:30 পৌনে 5টা পৌঁছে যায়। যাই হোক, এখন দেখি আমাদের মাথায় প্রেশার হচ্ছে আমরা কিভাবে এখন লাভা হয়ে ঋষভ পৌঁছাবো, দেখা যাক কি ব্যবস্থা করতে পারি। ঘড়িতে বাজে 12:10। একটা এনবিএসটিসির বাস আসছে কালিম্পংগামী, আমার মনে হয় লাভা হয়ে যাবে। এই বাসটাতে আমরা উঠবো, এটা খুব লাকি, কেননা NH10 একটার পর নাকি বন্ধ হয়ে যায়, তাই জন্য এই বাসটা আসছে, এই বাসটাতে আমরা উঠে যাব। এবার দেখা যাক ভাড়া কত নেয় বা ইত্যাদি। অবশেষে বাস পেয়েছি লাভা যাওয়া, আর লাভা হয়ে কালিম্পং যাবে। যেটা বলার কথা সেটা হচ্ছে, যেহেতু NH10 একটা পর বন্ধ হয়ে যাচ্ছে বলছে, যাই হোক দাদা ভাড়া কত এখান থেকে লাভা? 80 টাকা। যাক, এখান থেকে লাভার ভাড়া হচ্ছে 80 টাকা, বাদ বাকি ইনফরমেশন যেতে যেতে দিচ্ছি। উঠেছি প্রায় 12:15 নাগাদ, এই জ্যাম সরতে সরতেই 12:10 হয়ে গেল। প্রচণ্ড গরম এখানে। গরুবাথানের যে জ্যামটা আমরা কাটিয়ে উঠেছি, বাঁদিকে দেখুন যে জায়গাটা যাচ্ছে, এটা হচ্ছে গরুবাথানের পিকনিক স্পট। এই ঠিক ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্প আছে তার বাঁদিকে, নিচের দিকে। ওখানে কিন্তু শীতকালে খুব ভিড় হয়। এই দেখুন গরুবাথান পিকনিক স্পট, লেখাই আছে পিকনিক স্পট। আর অদূরে বয়ে চলেছে ওখান থেকে চেল নদী। আমরা গরুবাথান থেকে উঠলাম, গরুবাথান থেকে লাভা অ্যাপ্রক্সিমেটলি 38 কিলোমিটার দূরে, আর গুগল দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে, কিন্তু 1 ঘন্টার বেশি সময় লাগবে। আর এইদিকে দেখুন অ্যাম্বিয়ক টি গার্ডেন শুরু হয়ে গেছে। সামনে একটা অ্যাম্বিয়ক টি গার্ডেন, একটা দারুণ একটা ভিউ পয়েন্ট আছে, অ্যাম্বিয়ক লেখা। আর অদূরেই বয়ে চলেছে চেল খোলা। এই পথে যদি ছবি তুলতেই হয় তাহলে তার আদর্শ জায়গা হচ্ছে এই অ্যাম্বিয়ক টিকারে, আই লাভ অ্যাম্বিয়ক বলে একটা সিগনেচার মার্ক করা আছে, সেইখানটা দিয়ে আপনারা ছবি তুলতে পারেন। আমি তো অনেক আগেই তুলেছি আমার তোলা, তো আপনারা অবশ্যই তুলতে পারেন এবং আমাকে ইনস্টাগ্রামে পাঠাতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123। এই দেখুন আই লাভ অ্যাম্বিয়ক, এই দেখুন। আমি কিন্তু চাইলে এই পথটা রিজার্ভ গাড়ি করে যেতে পারতাম, আমার সামনে কিন্তু রিজার্ভ গাড়ি করে যাওয়ার অভিজ্ঞতাও এই পথে আছে, স্কুটি করে যাওয়ার অভিজ্ঞতা আছে। আমি চাইলে সেই দুটো আমি অ্যাভেল করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে করিনি। আর কারণ আমাকে অনেকেই মেসেজ করে বলেছেন যে লাভা, ঋষভ, কোলাখাম ইত্যাদি জায়গাগুলো খুব সহজে বা কম পয়সায় পৌঁছে যাব, এরকম উপায় দাদা একটা ভিডিওর মাধ্যমে দেখান। তো আমি সেই প্রচেষ্টাই করছি, করতে গিয়ে কিঞ্চিত অসফল হয়েছি। কাঞ্চনকোনা লেট করেছিল বলে, তাই জন্য আমি শেয়ার গাড়িটা ফেল করি। তো ভগবান কিছু প্রাপ্তি সেখান থেকে বঞ্চিত করলে কিছু প্রাপ্তি দিয়েই দেয়। যেমন NH10 বন্ধ, আজকে এই পথে বাস চলছে, তাই জন্য আমি এই বাসটা পেয়ে গেলাম। প্রায় 1টা বাজে, আমাদের একটা লাঞ্চ ব্রেক হবে এখানে, দেখা যাক কি পাওয়া যায়। চলো লাঞ্চ ব্রেক, দেখি কি পাওয়া যায়। এইখানটা দেখুন শুধু জাস্ট, ওহো পুরো মেঘে মেঘ। রনিকে বললাম, রনি বললো আমি খাবো না। 2টো রুটি নিয়েছি আর আলু ছোলার তরকারি নিয়েছি, 30 টাকা। আমি এখানে রুটি আর তরকারি খেলাম, ছোলা আলুর তরকারি মোটামুটি খেতে 30 টাকা নিল 2 পিস, আর যদি 4 পিস হতো রুটি সেক্ষেত্রে 60 টাকা। কিন্তু রুটিগুলো বেশ মোটা মোটা, নেওয়ার আগে কিন্তু একটু ভেবে নেবেন। আর যেটা বলার, সবজি ভাত এখানে হচ্ছে ওই 120 টাকা মতন। রনি খেলো না, রনি কি বললি পেট ভর্তি। হ্যাঁ ঠিক আছে। লাভা যাওয়ার পথে যেখানে আমরা লাঞ্চ করলাম সেটা জায়গাটার নাম হচ্ছে লোয়ার কুয়াপানি, মানে এটা কুয়াপানি জায়গাটার নাম। এর নিচে কিছুটা নিচে আছে পাপড় খেতি। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চা, আর কারণ হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এদিকে চারদিকে পুরো দেখুন, পুরো প্রকৃতি নিজেকে পুরো বদলে দিয়েছে একদম। আমরা আছি এখন কুয়াপানিতে, ঘড়িতে বাজে 1:30 মতন। আর কুয়াপানি থেকে লাভার দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার।
চলুন ছেড়ে দেবে। এই দিকটা দেখুন, এই দিকটা দেখুন, জাস্ট কি দুর্দান্ত লাগছে। হাহ। আর ওই দূরে দেখাচ্ছি লাভা মনেস্ট্রি। এই হচ্ছে লাভা মনেস্ট্রি দেখুন, আর মেঘ কিরকম খেলে বেড়াচ্ছে। লাভা মানেই হচ্ছে মেঘের দৌরাত্ম্য, সে আপনি মানুন আর নাই মানুন। ঘড়িতে এখন পাক্কা দুটো, আমরা লাভাতে। আর এইবার হচ্ছে আমাদের যেতে হবে ঋষভে, এখান থেকে 10-11 কিলোমিটার দূর। দেখা যাক এখানে কি করে যাই, সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। এখন ঘড়িতে বাজে 2:20। যেটা বলার, আমরা লাভার সামনে থেকে একটা গাড়ি পেয়ে গেছি। আচ্ছা, এই ক্ষেত্রে গাড়িটা কিন্তু রিজার্ভ করতে হবে, কেন এখান থেকে ঋষভ প্রায় 12 কিলোমিটার, 6 মাইল হয়ে। আর যদি 9 মাইল হয়ে যান তাহলে সেক্ষেত্রে 9 কিলোমিটার। সেই রাস্তাটা কিন্তু কাঁচা। 4.5 কিলোমিটার। আচ্ছা, সেক্ষেত্রে কিনতে পারে 4.5 ও কাঁচা রাস্তা। কাঁচা রাস্তা। আর সেক্ষেত্রে কাঁচা রাস্তা তো হচ্ছে 4-5 কিলোমিটার। আচ্ছা, আর যেটা বলার সেটা হচ্ছে দুটো রেট আছে সিন্ডিকেটের। আর আপনাকে যে কোনো গাড়ি করুন না কেন, আপনাকে সিন্ডিকেট থেকে গাড়ি দিতেই হবে। যদি আপনি কাঁচা রাস্তা দিয়ে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 800 টাকা। আর যদি আপনি পাকা রাস্তা দিয়ে বা ভালো রাস্তা দিয়ে যান, যেটা 12 কিলোমিটারের রাস্তা, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1000 টাকা। তো আপনাকে এখান থেকে কিন্তু গাড়ি করতেই হবে ঋষভ যাওয়ার জন্য। তো আমরা সেইভাবেই গাড়ি করে আমরা চলেছি ঋষভের পথে। আমরা যাব কাঁচা রাস্তা দিয়ে, সেই রাস্তাটাও আপনার সঙ্গে দেখাবো। এই রাস্তাটা তো পাকা, কোনো অসুবিধা। আর লাভাতে আসলে আপনাদের গাড়ি কিন্তু লাভা সিন্ডিকেট থেকে কিন্তু নিতেই হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো আপনারা শেয়ারে যেমন তেমন করে লাভা পৌঁছলেন, লাভা থেকে ঋষভ যেতে গেলে সেক্ষেত্রে আপনাকে গাড়ি রিজার্ভ করতে হবে। আচ্ছা দেখুন, আমি কাঁচা রাস্তার কথা যেটা বলছিলাম, গাড়ি করে উঠছি আমরা। দেখুন এরকম রাস্তা, এটা কিন্তু লাভা থেকে কিন্তু ট্রেক করে কিন্তু খুব সহজেই ঋষভে পৌঁছে যাওয়া যায়। ঘড়িতে প্রায় 3টে বাজব করছে। আমি আমার হোমস্টের কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে গাড়িটা আমার দাঁড়িয়েছে, একটু উপরে উঠে এসেছি। যাই হোক, পরের পর্বে থাকছে আমি যে হোমস্টেতে থাকছি তার ব্যাপারে পুরোপুরি ইনফরমেশান, সেখানে কাটানো আমার অভিজ্ঞতা, এবং এখান থেকে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় সেটাও আমি তুলে দেবো পরের পর্বে। তাহলে আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।